পাওয়ার অফ পজিটিভ থিংকিং আজকে ইন্সপিরেশনাল ক্লাসের টপিক, ঠিক আছে? সো ইন্সপিরেশনাল ক্লাস আজকেরটা যেটা হচ্ছে সেটা হচ্ছে বিহেভিয়ার নিয়ে, এবং পজিটিভ থিংকিং করলে আমাদের কি কি অ্যাডভান্টেজ হয় লাইফের মধ্যে এটা আমরা আগে বুঝতে হবে। ফার্স্ট অফ অল, পজিটিভ থিংকিং এন্ড নেগেটিভ থিংকিং দুটো ক্যাটাগরি আছে। এটা কি তোমরা আগে জানতা? অনেকে হয়তো জানো বুঝো, বাট নিজেদের মধ্যে সেই প্র্যাকটিসটা নাই। ছোটবেলা থেকে একটা বাচ্চা অনেকবার না শুনে কোন একটা কাজ করতে যাবে না। ইমাজিন করো একটা জিনিস কি হয়, যখন একটা বাচ্চা কথা বলা স্টার্ট করে, সে যদি বলে মা, নরমালি বললো মা, মা বলে কি, মা বলছে, আমার নাম বলছে, ওয়াও, ও কথা বলা শুরু করছে, ও নরমালি বললো তার আব্বা, এই বাবা বলছে, বাবা বলছে, দেখছো? মানে দে আর লাইক রিয়েলি হ্যাপি। বলে কি বাবা এটা বলো তো কি? ও যদি বলে যে যদি বলে পেন, ও যদি একটা কথা বলে ইটস এ পেন, তোমার সাথে সাথে কি বলে, বাবা ও তো কথা বলা শিখে গেছে। তো প্রথম দিকে ওকে কথা বলানোর জন্য উই ট্রাই টু মেক শিওর যে ও যাতে কথা বলে। তো অনেক কথা তাকে বলি যে বলো, এটা বলো, সেটা বলো, সবকিছু বলি। কিন্তু আস্তে আস্তে সে যখন আরো কথা বলা স্টার্ট করে, এখন বেশি কথা বলে, এই বেশি কথা বলিস তুই, তো আব্বু আমি এটা দিব না, না এটা না, ওটা করবা না, এটা না, ওদিক যাবা না, এটা করবা না, ওটা করবা না। অনেক রকমের কি করা হয়, বাসার থেকে একটা প্রেশারাইজ ক্রিয়েট করা হয়। যেটি করতে যায় তাদের একটা ক্রিয়েটিভিটি বিল হয় না। সে ভাবতেছে, ছোটবেলায় যেমন একটা জিনিস চিন্তা করো, একটা বাচ্চাকে যদি বলা হয় তুমি গাছের মধ্যে চড়তে পারবা, ও চ্যালেঞ্জ হিসাবে নিয়ে হ্যাঁ পারবো, টিপটাপ উঠে যায়। কিন্তু আমাদেরকে এখন যদি বলা হয় গাছে উঠতে পারবা, আমাদের মাথায় চিন্তা আসে যদি পড়ে যায় হাত পা তো যাবে ভেঙে। আমাদের মধ্যে অনেক নেগেটিভ থিঙ্ক আসে, কিন্তু ওদের মাথায় কিন্তু এই নেগেটিভ থিঙ্কিং গুলো আসে না। ওরা কি করে, গাছের মধ্যে যাবে, হঠাৎ করে বলবে যে আমি চলে যাব। ছোটবেলায় কে কে গাছে উঠছো? যারা অনলাইনে দেখতেছে তারা একটু ওখানে রিপ্লাই দেখ, ছোটবেলায় কারা কারা গাছে উঠেছে এই পর্যন্ত। হ্যাঁ, গাছে এরকম কারা কারা উঠছে তোমরা এখান থেকে দেখি। ট্রাই করেছি, ট্রাই করেছো? আচ্ছা, মেয়েও ট্রাই করেছে গাছে ওঠার জন্য, একটা মেয়ে ট্রাই করেছে। কিন্তু এখন যদি বলা হয় গাছে উঠো, ট্রাই করব, তুমি ট্রাই করবা, ভেরি নাইস, ওর জন্য একটা ক্ল্যাপ। ও এখন গাছে ওঠার ট্রাই করবে, ঠিক আছে? তুমি যাবা গাছে উঠে ট্রাই করার জন্য, আশেপাশে 14 জন মানুষ সঙ্গে কি বলবে? পাগল বলবে। তোমাকে কখনোই ট্রাই করতে দিবে না। তুমি ট্রাই করতে গেলে বলবে যে তুমি পড়ে যাবা। সো হয় কি, ছোটবেলা থেকে আমরা অনেক নেগেটিভ সিচুয়েশন ফেস করি। হ্যাঁ, প্যারেন্টস বলো, সোসাইটি বলো, এনভায়রনমেন্ট বলো। আমি স্ট্যান্ডার্ড 5 এ আমাকে আব্বু স্কুলে ওখানে পড়তে দেওয়ার জন্য সে আমাকে প্রত্যেকদিন বাইকে করে নিয়ে যেত, কারণ টাইম সেভ হবে, তাড়াতাড়ি যাওয়া যাবে। তো বাইকে করে সে বিভিন্ন রুট থেকে নিয়ে যেত, এক একবার এক এক রুট ফলো করতো। তা আমি জিজ্ঞেস করছি, আপনি এত ডিফারেন্ট ডিফারেন্ট রুট কেন ফলো করেন? ওয়াই নট সিঙ্গেল রুট? তো বলে সো দ্যাট ইউ ক্যান নো আ লট অফ রুটস, তুমি যাতে করে অনেক রাস্তা চিনে যাও। তোমাকে যখন আমি একা ছাড়বো তখন যাতে তুমি কখনো না হারাও। তোমাদের কনফিডেন্ট বিল্ডিং এর জন্য আমি তোমাদেরকে একটা ইন্টারেস্টিং কথা বলি, রাস্তা চিনো বেশি বেশি। কেন জানো? তুমি যখন রাস্তা চিনতেছো না, তুমি একটা আপার ভিউ থেকে সবকিছু দেখা স্টার্ট করতেছো। একটা এক্সাম্পল দিই, তুমি একটা পিকনিকে গেলা ঘুরতে, কোন একটা দূরে গাজীপুর বা কোথাও এক জায়গায় গেলা, তোমার মধ্যে একটু হলেও ভয় থাকবে যে নিউ একটা এরিয়াতে আসলাম, মানুষজন কেমন হবে, যদি হারায় যাই, যদি এখান থেকে না টাইম মতো ব্যাক করতে পারি। তুমি কিন্তু খুবই কেয়ারফুল থাকবা এবং একটা ভয় কাজ করবে। আর তুমি যদি ধরো ওই গাজীপুরেই তোমার নানু বাসা ছিল, জাস্ট ইমাজিন তোমার কনফিডেন্স লেভেল কি হবে। পুরো ট্রান্সপোর্টেশনে যাওয়ার সময় এই এটার পরে এটা আসবে, এটার পরে ওইটা আসবে, ইউ ডু দ্যাট রাইট? আরে আমি চিনি বেটা, এই চিনো, সেটা আমার এর বাসা, দেখ দেখ এখনই দেখবি এখান থেকে একটা হাঁস ঘোড়া যাইতেছে, কথার কথা। সো তুমি দেখবা যে যখন তুমি রাস্তা চিনো তোমার কনফিডেন্ট বাড়ে। তোমাদেরকে ফার্স্ট জিনিস যেটা আমি শেখাতে যাচ্ছি সেটা হচ্ছে ট্রাই টু নো রুটস। কোন একটা জায়গায় গেলে, আননোন জায়গায় গেলে, গুগল ম্যাপ থেকে দেখো তুমি তোমার ট্রান্সপোর্টেশন জায়গা কেমন ছিল, আর মানে তুমি কোথা থেকে আসছো এবং কোথা থেকে তোমাকে যেতে হবে, রুটগুলো চিনো। গুগল তোমাকে লাইফ ইজি করে দিয়েছে, রাইট? সো এখন রাস্তা চেনাটা হচ্ছে আমার ওপিনিয়নে কনফিডেন্ট লেভেল অনেক বিল্ড করে। অনেকে দেখবা যে একটু বোকাশোকা, এটা চিনো, এই রাস্তাঘাট চিনো, বলবে যে না এটা চিনি না, এটা কোন জায়গা। আমি আবার অনেকে কনফিডেন্টলি বলে আমি ভাই ঢাকা শহরে খুব বেশি বের হই না, আমি রাস্তাঘাট খুব একটা চিনি না। গতকালকে একটা গার্জিয়ান আসলো, আসার পর আমাকে বলতেছে কি, স্যার আমার ছেলের জন্য কি একটু বাসার মধ্যে একটা গার্জিয়ান একটা টিচার দিতে পারবেন? তাহলে আপনার বাসা কোথায়? তবে ওয়ারি। তাহলে আপনার ছেলের জন্য ওয়ারিতে আপনি কেন টিচার খুঁজতেছেন বাসার জন্য? সে কি মানে সে কি তার কি কোনো অসুস্থ নাকি সে আসতে পারবে না? তো বলে না, ওর বাবা না ছোটবেলা থেকে ছাড়ে নাই। আমি তখন তাকে বুঝালাম, আপনি যদি এখন তাকে না ছাড়েন কনফিডেন্ট কেমনে বাড়বে? আমাদের একটা সোসাইটির একটা ওয়ে অফ থিংকিং তোমাদেরকে বলি। প্রথমত আমার ভার্সিটির একটা ফ্রেন্ড আছে এরকম,
সে হচ্ছে যে বাসার মধ্যে কখনো ছাড়বে না। ইভেন রাত 10টার পরে বা 9টার পরে মুদি দোকান থেকে কিছু আনবা, দরকার নাই, দারোয়ানে পাঠাও, তোমার যাওয়ার দরকার নাই। রাত্রে তো বের হওয়াটা অবশ্যই ঠিক না, কিন্তু ধরো বাসায় ঠিক মতো কনফিডেন্টলি ছাড়তে ভয় পায়। এখন ধরো প্রথম পর্যায়ে ছাড়তে ভয় পেলো, প্রথমে ছাড়বে না ছাড়বে না ছাড়বে না, আর যখন ছাড়বে তখন ছাড়াটা কেমন ছাড়ে চিন্তা করো। বিদেশে সে অ্যাপ্লাই করছে, চান্স পেয়ে গেছে, যা বাবা বিদেশ যা। Did you get the idea? ছাড়বে না ছাড়বে না একদম ধরে রাখবে। আমি ফ্রেন্ডকে জিজ্ঞেস করছি, তুই পড়াশোনা করে নেক্সট কি টার্গেট? দেখি বাইরে যাব, ইঞ্জিনিয়ারিং আরো পড়তে, ফার্দার মাস্টার্স করতে আরো বাইরে যাব। তখন তুই যে বাইরে যাবি তখন তোর বাসার থেকে কেন ছাড়বে? ওইটা সমস্যা না, ওইটা ছাড়বে। মানে ওইটা কি, ছেলে বিদেশে থাকে, ঠিক আছে, বা মেয়ে বিদেশে যাবে, সো বাইরে ছাড়ো, সমস্যা নাই। সো ছাড়বো না ছাড়বো না, ছাড়বো, ছাড়বো তো একদম পুরো ছাড়বো। প্রবলেমটা কি হয় আমি তো বলি, তুমি যদি একটা গরুকে খুব টেনে টাইট করে যদি ধরে রাখো, একটা গরুকে তুমি টেনে টাইট করে ধরে রাখছো, বা ওর দড়িটা খুব স্ট্রং, ছোট, তো খুব ছোটাছুটি করার চেষ্টা করবে। তুমি যখন ওকে দড়িটা ছেড়ে দিবে ও কি করবে? দৌড়। একটা দিবে দৌড়, তখন ওকে ধরতে পারবে না। ওয়েরএস কি করা উচিত? দড়ি থাকবে, মানে তোমাদের বাসায় প্যারেন্টাল একটা গাইডলাইন, একটা স্ট্রিক্টনেস থাকবে, which is true। আর তোমরা ওই পয়েন্ট অফ ভিউগুলো বুঝবা যে তোমাদেরও ব্যাপারগুলো স্ট্রিক্ট থাকতে হবে, একটা রুলস এন্ড রেগুলেশন মেইনটেইন করতে হবে, রুলসের বাইরে গেলে হবে না। সো দড়ি থাকবে, অনেক লম্বা দড়ি, এন্ড একটা ফ্রিডম থাকবে যে তুমি ঘাস খাও, এখান থেকে যতগুলো আছে ঘাস খাও, বাট একটা লম্বা দড়ি আছে, মানে তোমার এই সার্কেলের মধ্যে তোমার একটা ফ্রিডম আছে। যেমন এটা ট্রু, রাত 10টার পরে বের হওয়া যাবে না। অ্যাকাউন্টেবিলিটি, বাসার মধ্যে সবকিছু বাসায় জানা বের হওয়া, আমি ওখানে যাচ্ছি, আমি ওখানে যাচ্ছি, আমি ওখানে যাচ্ছি, অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে, তুমি কোথায় কি করতেছো। ওকে, তো আব্বু কি করতো, আমাকে ছোটবেলায় ধানমন্ডিতে নিয়ে যেত, বাইকে করে নিয়ে যেত। তো স্ট্যান্ডার্ড 5 এ সে আমাকে একা ছাড়ছে, জানো, আব্বুর ফ্রেন্ডের ওয়াইফ বা এটা বলতো যে ভাবি কেন এত ছোটবেলায় ছেড়ে দেন, ঠিক আছে, আপনার কি কনফিডেন্ট, মানে ভয় লাগে না? তো আম্মুর তো ভয় ভয় লাগতো, কিন্তু আব্বু বলতো না, একা না ছাড়লে কেমন হবে, ওকে ছাড়তে হবে, ওকে চিনতে হবে, ও যাতে রাস্তাঘাট চিনে। তো আমাকে এইভাবে একা ছেড়ে দিছে। আর অনেক ফ্রেন্ড সার্কেলকে, আমি ওলেভেলসের ফ্রেন্ডের কথা বলতেছি, একা ছাড়তো না, বাসার মধ্যে একটা খুবই স্ট্রিক্ট কেয়ারের মধ্যে রাখতো। সে যখনই চান্স পাইতো না স্মোক করতো। আমি আমার লাইফে কখনো স্মোক করিনি, এনার্জি ড্রিঙ্ক পর্যন্ত আমি কখনো নিই, বিকজ আমার ব্যাপারে পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা এই জিনিসটা একটা আইডিয়া ছিল। which side I need to choose, why will I smoke, why will I spend some money on this। এখন অনেকেই অনলাইনে যারা দেখতেছো স্মোকার আছো, যার যার ব্যক্তিগত ব্যাপার, আমি জাস্ট আমার ওয়ে অফ থিংকিং শেয়ার করতেছি যে why will I spend some money on this। অনেকে বলে যে টেনশনে বেনসন খায়, গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, টেনশন হচ্ছে বেনসন খেলাম। হ্যাঁ, সো देयर আর আ লট অফ আই ক্যান, মানে একটা গার্লফ্রেন্ড যদি ছেড়ে চলে যায়, আই হ্যাভ টু ওয়ে অফ থিংকিং। একটা হচ্ছে যে আমি আইদার এখান থেকে শিক্ষা নিয়ে আরো নিজেকে ইমপ্রুভ করব, সো দ্যাট এত ইমপ্রুভ করব সো দ্যাট আমাকে কোনো একটা ফ্যামিলি রিজেক্ট না করে। যখন জানবে ছেলেটা হ্যাঁ অনেক কর্মঠ, কাজ করতেছে, সে নিজের লাইফে সাকসেসফুল হচ্ছে এবং আল্লাহর মতো হয়ে গেছে, তখন কি হবে? প্যারেন্টস যাতে আমাকে রিজেক্ট না করে। কিন্তু আমি যদি এরকম হই, খুব গার্লফ্রেন্ড নিয়ে পড়ে আছে, কিন্তু নিজের লাইফে আমি কিছু করতেছি না, বিয়ের যখন কথা আসবে শুধু লাভ দেখা যাবে আর কিছু না। উই লাভ ইচ আদার ট্রুলি, বাট ব্যাপারটা থাকবে না, মানে তোমার কি থাকবে না, তোমাকে যে লাভের কারণে তোমাকে যে বিয়েটা দিবে এই জন্য এনাফ তাদের কাছে ইয়ে থাকবে না, সাফিশিয়েন্ট কোনো ওয়ে, মানে থিংকিং থাকবে না যে কেন ওকে বিয়ে দেওয়া হবে, কেন বিয়ে দেওয়া হবে, উই হ্যাভ টু লাভ ইচ আদার। নো, দ্যাট শুড নট বি দ্য আইডিয়া। এটা এই কারণে অনেক প্রবলেম হচ্ছে। তোমাদের ইয়াং জেনারেশন থেকে এখন বলতেছি, ট্রাই টু বি সাকসেসফুল, এখন থেকে পজিটিভ থিঙ্ক করো এবং লাইফের মধ্যে আরো আগে যাও। এখন আসো যেটা আমি বলছিলাম যে তোমাদেরকেও এভাবে করে কনফিডেন্ট লেভেলটা বিল্ড করতে হবে, কনফিডেন্ট লেভেলটা আস্তে আস্তে করে বিল্ড করতে হবে। পজিটিভ থিঙ্ক বলতে আমি কি বোঝাচ্ছি, আমাদের ব্রেনের মধ্যে যে কোনো একটা সিচুয়েশনে মাঝে মাঝে আমরা পজিটিভ থিঙ্ক করতে পারি, আবার নেগেটিভ থিঙ্ক করতে পারি। যেমন তুমি যদি রাস্তা দিয়ে হেঁটে যাও, হাঁটতে হাঁটতে রাস্তার সামনে একটা ইট দেখলা, ইটের মধ্যে তুমি বাড়ি গিয়ে পড়ে গেলা। এখন পড়ে যাওয়ার পরে তুমি উঠার পরে দুইটা কাজ করতে পারো, একটা হচ্ছে দেখ গালি, দেখ গালি, ইচ্ছা মতো ইচ্ছে গালি দে, সিচুয়েশনে গালি দে, এনভায়রনমেন্টে গালি দে, সব জায়গায় গালি দে, ঠিক আছে, এবং গালিগুলোর তো লিস্ট আমাকে দেওয়া লাগবে না, তোমরা এই নাও জানো, ঠিক আছে। অন দি আদার হ্যান্ড কি করা যেতে পারে, আই হ্যাভ এ পজিটিভ, আমি থিঙ্ক করতে পারি যে যাক আমি যে এবার পড়লাম, আমি কি শিক্ষা নিলাম এখান থেকে, অ্যাটলিস্ট আমি রাস্তায় হেঁটে যাবো, এত কেয়ারলেসলি হাঁটবো না, তারপর সবসময় নিচে রাখা হাঁটবো না, তাহলে আবার সামনে গিয়ে আরেকটা এসে বাড়ি খাবো, ঠিক আছে, এত কেয়ারলেসলি হাঁটবো না, মানে আমি হাঁটবো যে নিচে তাকে হাঁটবো, এটা আমি শিখলাম। এন্ড ওই ইটটাকে দেখে আমি সাইডে চাপে ফেলে দিব, বিকজ আমি দেখে মানে থেকে শিখে গেছি
যে ইট রাস্তার মধ্যে দেখলাম আমি সাইডে করে দেবো যাতে আরেকজন কেউ এটা দ্বারা কষ্ট না পায় এন্ড আই উইল ফিল গুড। কি জানো, আমি যে পড়লাম কয়েকজন আরো বয়স্ক কেউ পড়তে পারতো, আই এম ফিলিং গুড, আমার তো এত কষ্ট হয়নি, আমি আরো কয়েকটা লাইফের কিছু সে ব্যথা পাওয়ার থেকে আমি তাকে বাঁচাই দিলাম। সো ওয়ে অফ থিংকিংটা কি খেয়াল করছো, প্রত্যেক নেগেটিভ সিচুয়েশন থেকে ব্রিং সামথিং পজিটিভ এন্ড ইউটিলাইজ ইট। নেগেটিভ সিচুয়েশন থেকে পজিটিভ থিঙ্ক করো, যেখান থেকে কি কি চিন্তা করা যায়। আওয়ার ব্রেইন ইজ লাইক এ গার্ডেন, খুব ভালোভাবে কথা শোনো। আওয়ার ব্রেইন ইজ লাইক এ গার্ডেন। বলো তো আমাদেরকে যখন একটা ফুল বা একটা ফলের যখন বাগান করি তখন কি আমাদেরকে ওই ফুলের বাগানে ওই ফলের গাছে অনেক কেয়ার করা লাগে না, পানি ঢালা লাগে, অনেক কেয়ার করা লাগে না? বাট আমি যদি এমনি ফেলে রেখে দিই, ডেব্রিস বা উইড বা যে আগাছা যেটা জন্মায়, এটা জন্মানোর জন্য কি আমাকে এক্সট্রা কোনো প্ল্যান্টিং করা লাগে, এক্সট্রা কোনো পানি দেওয়া লাগে না? সো আমাদের মানে ব্রেন ইজ লাইক এ গার্ডেন। যেরকম গার্ডেনের মধ্যে তোমাকে এক্সট্রা মানে আগাছাগুলো জন্মানোর জন্য কোনো এক্সট্রা কেয়ার নেওয়া লাগে না, ওইরকমই গার্ডেন কিন্তু খালি পড়ে থাকবে না, অটোকে দেখবা ঘাস উঠে গেছে। ওইরকমই আমাদের ব্রেন ক্যানট বি ইন এমটি থাকতে পারবে না, আইদার পজিটিভ অর নেগেটিভ। So if you do not plant it positively, automatically negative things will come in. ব্যাপারটা বুঝছো না বুঝছো না? যদি তুমি পজিটিভলি এটাকে কাজে না লাগাও, অটোমেটিক্যালি তোমার নেগেটিভ জিনিস চিন্তা আসবে। এবং আমাদের ব্রেন ছোটবেলা থেকে না শুনতে শুনতে এমন হয়ে গেছে। সো ব্যাপারটা হচ্ছে কি আমাদের ক্রিয়েটিভিটি অনেক কমে গেছে। এখন যদি বলি গাছে উঠবা তো তোমার ভয় লাগে, গাছে উঠে যদি পড়ে যাই, তখন নতুন কোনো কাজ করার আগে রিস্ক লাগে, নতুন কোনো কিছু চিন্তা করার আগে রিস্ক লাগে। এবং আমাদের বিলিফ সিস্টেমটা আমরা যে পারবো না এটা এতটাই স্ট্রং যে পারার বিলিফ সিস্টেমকে ব্রেক করে চলে যায়। মানে কনফিডেন্ট আমি পারবো না, আর যদি বলো পারবা, মনে হয় না পারবো, এটা আমার দ্বারা হবে না। বাট তুমি যদি বলো পারবো না, মানে বিলিফ সিস্টেমটা আমাদের অনেক স্ট্রং যে আমরা এই জিনিসটা পারবো না। সো কি হয় আমাদের এমনি যেহেতু ছোটবেলা থেকে নেগেটিভ থিংকটাই আমাদের বেশি হয়ে আসছে, এই কারণে আমরা পজিটিভ থিঙ্ক করতে না ভয় পাই। এবং সো তোমরা যদি এখন থেকে পজিটিভ থিঙ্ক করানোর যদি ট্রাই করো, দেখবা পারবা না, প্রথম কয়েকদিন পারবা না, তোমাকে ট্রেন করতে হবে, ইউ নিড টু টেক কেয়ার অফ ইট, প্ল্যান করতে হবে। সকালবেলায় ঘুম থেকে উঠে তুমি দেখা গেল যে তোমার উঠতে গেছো, মোবাইল হাত থেকে বিছনায় পড়ে গেল বা মাটিতে পড়ে গেল, এই যে তোমার দিন খারাপ শুরু হয়ে গেল। তুমি অ্যালার্ম দিছিলে 8টায়, উঠে পড়লা তোমার 8:20-এ, এই যে তোমার দিনটা খারাপ শুরু হলো। এখন তুমি নিজেকে ফার্স্টে বললা আমার দিন আজকে মনে হয় খারাপ যাবে। The moment you say it, your brain is a very powerful worker. তোমার জন্য খুবই একদম অ্যাক্টিভ, তুমি যেটা বলবো শুনতে রাজি। The moment you are saying আমার দ্বারা মনে হয় এটা মানে আজকে সারা দিন আমার খারাপ যাবে, তোমার ব্রেন তোমাকে সাফিশিয়েন্ট ইনফরমেশন দিয়ে দিবে কেন খারাপ যাবে। তোমার শরীর খারাপ লাগতেছে, হ্যাঁ। তোমার আজকে অ্যালার্ম টাইম মতো ঘুমাই, হ্যাঁ। ক্লাস মিস হবে ফার্স্ট ক্লাসটা, হ্যাঁ। একটু কাঁধে একটু গরম লাগতেছে, একটু দুর্বল লাগতেছে শরীরটা, ঠিক আছে, মানে পারতেছি না সবকিছু। সো তোমার ব্রেইন তোমাকে এনাফ ইনফরমেশন দিবে why your day will go bad. এখন তোমার প্রত্যেক মোমেন্টে দিন খারাপ যাবে। তুমি দেখো, খেয়াল করো, বাসে গেলা, সকালবেলা ঘুম থেকে উঠে এখন তুমি বাসে যাবো, বাসটা মিস করে ফেলছো। নাও ইমাজিন হোয়াট, তোমার ইমাজিনেশনে আসে নিশ্চয়ই এই যে দিনটা খারাপ গেল, বাসও মিস হয়ে গেল, 5 মিনিট আগে গেলে আমি টাইম মতো পৌঁছতে পারতাম, এখন আমার বাসটা মিস হয়ে গেল। বাট ইমাজিন একটু আগে গিয়ে তুমি অন্য একটা বাসে উঠে গিয়ে দেখলে বাসটা অ্যাক্সিডেন্ট করছে, তখন হাউ ডু ইউ ফিল? ও আল্লাহ বাঁচাইছে, ঠিক আছে, তখন ইউ ফিল গুড যে আল্লাহ আমাকে বাঁচাইছে। বাট ওই মোমেন্টে কি বলো, ইয়া আল্লাহ কি করলা আজকে, এর কি ছিল, আমার সকাল থেকে লেট এখনো লেট, কি আমার সাথেই, ওয়াই মি, সবাই এরকম ওয়াই মি, আমার সাথে কেন? আরে ভাই আল্লাহ তো বলেই দিয়েছে দুনিয়া টেস্ট, বলে দিয়েছে এক্সাম দিচ্ছ, তুমি কোশ্চেন পেপারটা ওয়াই মি, কোশ্চেন পেপারটা তোমাকে ওয়াই মি, হোয়াট কাইন্ড অফ কোশ্চেন ইজ দিস? আই এম নট গোনা অ্যানসার দিস, ইটস নট গোনা হ্যাপেন। মজার জিনিস হচ্ছে প্রত্যেকের কোশ্চেন পেপার ইজ ডিফারেন্ট ইন দিস ওয়ার্ল্ড। এন্ড মানে চিন্তা করো তোমার সুপিরিয়র বিং কত কোশ্চেন পেপার বানায় রাখছে, চিন্তা করো, এক একজনের সিচুয়েশন এক এক রকম। তোমাকে এখন যে এক্সাম্পলটা দিব এই জিনিসটা খুব ভালোভাবে কেয়ারফুলি শুনবা। এটা হচ্ছে একটা রিয়েল স্টোরি। আমার এক চাচা, উনি ইন্ডিয়াতে গিয়েছিলেন গরু কেনার জন্য, কুরবানির আগে ওনার বস বললো, তখন ইন্ডিয়া থেকে ইজিলি আনা যেত, যতটুকু শুনলাম আমি, অনেক আগের কথা।
হ্যাঁ না মানে 2000 এর আগের কথা, অনেক আগের কথা। তো তখন ইন্ডিয়া থেকে তারা ওই যে ইন্ডিয়ার বর্ডার থেকে ওখান থেকে কিনে গরু আনতে পারতো, তো ওখানে কমে পাওয়া যায়। তো সে কি করলো, গরু কিনতে ওখানে গেছে কুরবানি ঈদের 1 সপ্তাহ আগে। তো গরু কিনতে ওখানে যাওয়ার পরে গরু কিনলো, দামি দামি যে বড় গরু কিনলো ওই সময়কার। কেনার পরে উনি ট্রাক ভাড়া করে নিয়ে আসবে। তো বললো ওখান থেকে ট্রাক ভাড়া কত নিবে, তো বলছে 950 রুপিস, না সরি 9500 টাকা নিবে। 9500 টাকা নিবে হচ্ছে তোমার ইয়ের জন্য, সেই ট্রাকটাকে ভাড়া করে নিয়ে আসার জন্য গরুগুলো। এখন সে বলছে না আমি 9000 দিব, আমি দিব হচ্ছে 9000 টাকা। তো সে বলল ভাই ঠিক আছে আপনি 9000 না আপনি 9200 টাকা দেন। তো সে বলছে ঠিক আছে 9200 টাকা, মানে সে এটাতে পারছে রাজি হয়নি, হ্যাঁ বলছে না দিব না। পরে সে 9200 টাকা বলছে, বলার পরে এগ্রি করছে, বলে ঠিক আছে আপনি ট্রাকটা এখানে আটকান, ট্রাকটা লাগান সাইডে, গরুগুলোকে উঠান, আমি এক কাজ করি নামাজটা পড়ে আসি, জুমার দিন ফ্রাইডে। তো সে জুমার নামাজ পড়তে গেল, নামাজ পড়ে এসে দেখে আরেকজন 9500 টাকা দিয়ে বুক করে নিয়ে চলে গেছে বাসটা, ট্রাকটা। এখন তার মনে কেমন লাগবে চিন্তা করো, ফ্রাইডেতে জুমার নামাজ পড়তে গেলাম, আল্লাহ কি করলেন? পড়ে গেছি। আপনার কাজে তো গেছিলাম, আপনি কি বললেন এটা? মাঝিরা বলবে না ভাই আপনার কাজে তো গেছিলাম, হ্যাঁ কি করলেন আপনি, এটা বুক করে নিয়ে চলে গেল। এরপরে সিচুয়েশনটা খেয়াল করো, এরপরে সিচুয়েশন হচ্ছে ওই দিন ট্রাক স্ট্রাইক লাগছে, আর কোনো ট্রাক আসবে না, নো ট্রাক উইল গো ফ্রম দেয়ার, ঠিক আছে, ট্রাকের স্ট্রাইক লাগছে। 3-4 দিন পরে কুরবানি ঈদ। এখন সে গরু কিভাবে করে আনবে, আর কোনো উপায় নেই। এখন চিন্তা করো, আল্লাহ why me, এত ডেঞ্জারাস সিচুয়েশন, গরু নিয়ে আমি কি করবো? দুটা গরু নিজে খাও 3-4 দিন, গরুরে সব খাও, ঠিক আছে, গরু তাকায় থাকবে তার দিকে। why us? এর কি হলো? আল্লাহ why us? সিচুয়েশন অনেক বাজে। কি করতে হবে এখন তাহলে? সে আরো কষ্ট মষ্ট করে 9500 টাকা দিয়ে শহর থেকে একটা গাড়ি আনছে, যেটা হচ্ছে 9500 টাকা। তো এখন ভাবতেছি ভাই আগেই বলতেন, করে ফেলতাম বুকিং, আগেরটা দিয়ে বুকিং করতাম, চলে যেতাম এতক্ষণে টাকা, এত পেরেশানি। ঠিক আছে সে 9500 টাকা দিয়ে জিনিসটা বুক করলো, বুক হয়ে গেল। হওয়ার পরে এখন তার একটা পাশে একটা লোক আসছে, ভাই আমারও 2টা গরু আছে, তো এই 3-4টা গরু আছে ছোট ছোট, এটা একটু নিয়ে নেন, একসাথে চলে ঢাকায় যায়। বলে না আমার গরু নেওয়া যাবে না। ট্রাক ড্রাইভার বলে নিয়ে নেন ভাই, নিতে পারবো সমস্যা নেই। সে কি করছে, আরেকটা নিয়ে ফেলছে গরু 3-4টা। এখন অ্যামাউন্ট কি হয়ে গেল, ডিভাইডেড বাই 2, হাফ হাফ। এখন এক একজনের বার্ডেন কমে গেল না? এখন তুমি বলবা আল্লাহ, এখন কি বলবা, মি থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ডুইং দ্যাট উইথ মি। আমার টাকা বাঁচলো না। এখন একটা ডেঞ্জারাস সিচুয়েশনে দেখলো তুমি কি করো, মানে গড তোমাকে টেস্ট করে, ডেঞ্জারাস সিচুয়েশনে দিয়ে দেখে তুমি কি করো, কতটুকু পেশেন্স লেভেল তোমার থাকে, কতক্ষণ তোমার বিলিভ, মানে তোমার বিলিভ বারবার চেক করা হয়, বুঝছো, স্ট্রেংথ তোমার ইয়েটা বারবার চেক করা হয়। চেক করার পরে দেখলো যে কি অবস্থা, এখন তো তোমার আল্লাহ ভালো হয়েছে। নাও নেক্সট সিচুয়েশন খেয়াল করো, এই পর্যন্ত কি তুমি স্যাটিসফাইড না? আল্লাহ তাআলা ছোট একটা জিনিসে স্যাটিসফাই করেছেন, দে বাবা তোরে দিলাম, আরেকটা গরু দিলাম, নে বাবা তুই এবার খুশি থাক, ঠিক আছে, এবার তুই হাফ ভাড়াতে আসতে পারবি, খুশি থাক। তারা ওই ট্রাক থেকে আসতেছিল, আসতে সময় একটা জায়গা ছিল হচ্ছে এরকম, এই যে অফের মতো এরকম একটা কারো জায়গা, বুঝছো, এই যে অফের মধ্যে এরকম একটা কারো একটা জায়গা ছিল। তো তারা যখন এখানে আসছে তখন শুনলো এখান থেকে পুরো জ্যাম। জ্যাম কেন? সামনে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে গেছে, ঠিক আছে। তো এখন আবার জ্যাম সিচুয়েশন, আরো লেট, কি অবস্থা। সে নেমে এখানে আসলো, এখানে আসার পরে সে দেখলো একটা গরুওয়ালা ট্রাক। কোন গরুওয়ালা ট্রাক? ওই যে 9500 যেটা বুক করতে দিয়েছিল, ওই গরুওয়ালা ট্রাক পড়ে গেছে, কোনো গরু বাঁচে নাই, ড্রাইভার যে লোক ছিল সব মারা গেছে, কেউ বাঁচে না। কারণ ট্রাকটা এখানে এসে খুব স্পিডে মানে খুব স্পিডে ঘুরাইতে চাইছিল, ট্রাকটা উল্টে গেছে। এখন কি হবে? এখন কি চিন্তা করবা? আল্লাহ থ্যাঙ্কস, ইটস মি, ইটস মি, থ্যাঙ্কস। জাস্ট ইমাজিন, না জাস্ট পে অ্যাটেনশন এন্ড জাস্ট ইমাজিন ওই মোমেন্টে খুব ভালোভাবে খেয়াল করো, এই যে ট্রাকটা যে ছিল না এখানে, তুমি এটা দেখোই নাই, তুমি 1 ঘন্টা পরে এখান থেকে পাস বাই করলা, জাস্ট ইমাজিন। ততক্ষণে ট্রাক তো পড়ছে, নিচে কাজ চলতেছে ট্রাকের, আর এই রাস্তাটা খালি হয়ে গেছে। তুমি ঘুমাইছিলা, এখান থেকে পাস বাই করে চলে গেল, তুমি এটা দেখোই নাই যেখানে ট্রাকটা ছিল।
তোমার বিলিফটা কি থাকবে? ধরো কথার কথা এখানে আর হাফ টাকারও পেমেন্ট তুমি পাও নাই, তুমি এখানে যে হাফ টাকার যে আরেকটা যে উঠে ফেলছে এটাও পাও নাই, পাশে গিয়ে প্রতিনিয়ত বলবা না অনেক কষ্ট করছি, এটা করছি সেটা করছি, থ্যাঙ্কফুল থাকবা? থ্যাঙ্কফুল কখনোই থাকবা না, কখনোই তুমি গডের প্রতি তুমি থ্যাঙ্কফুল থাকবা না, বিকজ ইউ ফেসড আ ডিফিকাল্ট সিচুয়েশন, বাট ফ্রম ওয়্যার ডিড গড সেভ ইউ? ইউ আর জাস্ট নট সিইং দ্যাট। এই মোমেন্ট থেকে তুমি যদি পাস বাই করে যেতা, অথবা তুমি কি হলো তুমি দেখোই না, ঘুমাইছিল ওই মোমেন্টে, তুমি জানো না, এখানে এসে জ্যামে থামছে চলে গেছে, নেমে দেখো নাই কি হয়েছে, এরা নর্মাল কোনো একটা হয়তো ট্রাক অ্যাক্সিডেন্ট হলো, তোমার কি হবে? ইমাজিন, তুমি কখনো বিলিভ, তুমি কখনো ভাববা না তোমাকে কোন ডেঞ্জারাস সিচুয়েশন থেকে গড হ্যাজ সেভড ইউ। তুমি তোমার সিচুয়েশন, কারেন্ট সিচুয়েশন, তোমার চোখে যেটা ভাসতেছে, যতটুকু আমরা দেখি, ওইটার ইমাজিনেশনে উই থিংক we are in a bad situation, isn't it? But we should always think positive. Did you get the logic why you should think positive? Yes. Did you get the logic why? Because তুমি জানো না তোমার সারাউন্ডিং এ কি হচ্ছে, তুমি কোন সিচুয়েশনে, তোমার আইডিয়া আছে, তোমার সুপিরিয়র বিং খালি দেখতেছে যে এখানে কি হচ্ছে, বাট ইউ ক্যান সি দ্যাট, ইউ ক্যান সি উইথ দিস আইজ, কারণ তোমার সিচুয়েশন তোমার এটা হয়নি, তুমি জানো না। এনি কাইন্ড অফ সিচুয়েশন ব্যাড কখনোই না, ইট ক্যান নট বি নেগেটিভ। সিচুয়েশন দেখছো, খেয়াল করছো, এর থেকে এক্সট্রিম আর কিছু হবে ওই সিচুয়েশনের জন্য? হ্যাঁ, তোমার লাইফে অনেক কিছু হতে পারে, বাট ট্রাই টু ফাইন্ড, আমার কখনো এরকম নেগেটিভ সিচুয়েশন হলে, কখনো লাইফে কিছু হলে না, আই ট্রাই টু থিংক আমি কি এখান থেকে পজিটিভ পেলাম, অথবা আমি গডকে প্রে করি যে প্লিজ শো মি হোয়াট ইজ দ্য পজিটিভ থিং ওভার হিয়ার, এন্ড দ্য গুড নিউজ ইজ আমি পেয়ে যাই, আমি ইনস্ট্যান্টলি পেয়ে যাই, বা কিছুক্ষণে পেয়ে যাই, বা আমি বুঝে যাই আচ্ছা ঠিক আছে দিস ওয়াজ পজিটিভ। অনেক এক্সট্রিম সিচুয়েশন হলেও আমরা পজিটিভ খুঁজে পেয়ে যাই যেখান থেকে কি পজিটিভ ছিল। Did you get the idea? So always try to think positive. আমি নেক্সট ক্লাসেও হয়তো আরো পজিটিভিটি নিয়ে আরো বলবো, কারণ আমাদের ব্রেইনটাকে আস্তে আস্তে করে পজিটিভ থিঙ্ক করানো ট্রেন করো। কোনো নেগেটিভ সিচুয়েশন আসবে, জাস্ট ট্রাই টু লুক এখান থেকে কি পজিটিভ, ও আচ্ছা আমি শিখলাম, নেক্সট টাইম থেকে এটা হবে না। You get the idea? নেক্সট ইন্সপিরেশনাল ক্লাস আমরা পজিটিভিটি নিয়ে চিন্তা করব, বাট বিহেভিয়ার পজিটিভিটি। So next inspirational class will be on positivity and business এর মধ্যে how can we think positive in every situation. ঠিক আছে? Thanks for the inspirational class.